গুড মর্নিং বন্ধুরা, আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই যে চিংড়ি মাছ নিয়েছি, ঝিঙে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি বড় দেখে, আর একটু আদা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, এই যে চিংড়ি মাছ ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম। তা চলো এবারে কড়া বসাবো। এই যে কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ আলু দিয়ে কী করে পাতলা ঝোল একটা করবো, তো দেখতে থাকো তোমরা। এই যে প্রথমে যে আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুটা ভেজে তুলে নেবো। সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু এই যে সরু সরু লম্বা করে কেটেছি, ঝিঙেও লম্বা করে কেটে নিয়েছি। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভেজে নেবো। এই দেখো আলুটা ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো। আলুটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি ঝিঙেটাও ভেজে নেবো হালকা করে। ঝিঙেটার মধ্যে আমি নুন দেবো না, কেন ঝিঙে দিয়ে নুন দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, ওই জন্য ঝিঙেটা আমি নুন দেবো না। এই যে দেখো হালকা করে ভেজে নিচ্ছি। এই যে তুলে নেবো, ঝিঙেটা হালকা করে ভেজে নিয়েছি। ঝিঙেটা তুলে নিয়েছি, আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। এবার চিংড়ি মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নে দিয়ে দিচ্ছি যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে যে একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখো যে লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি যে দিয়ে দেবো টমেটো আর আদা একটু করে নিয়েছিলাম, আদা ঘষে নিয়েছি এটা, আর কাঁচা লঙ্কা কটা কেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি পরপর এবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে আমি কষে নেবো মশলাটা। একটু জল দিয়ে দিচ্ছি, কেন মশলাটা একটু কষবো ভালো করে, নাহলে পুড়ে যাবে মশলাটা, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে যে ভেজে রাখা যে আলু, ঝিঙে, চিংড়ি মাছ সব আমি দিয়ে দিলাম একসাথে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে দিলাম, যে যতটা ঝোল লাগবে সেই বুঝে জল দেবে, কেন এগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ বাকি হয়ে যাবে এক্ষুনি। এই দেখো আমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছের